সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় নেওয়ার পর নানা রকম অজানা তথ্য বেরিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, পুলিশের জিজ্ঞাসাবাদে যশোর, ঝিনাইদহের পাশাপাশি ঢাকার একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এই সাইদুল করিম মিন্টুকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছিল। পরে তার থেকে কথাবার্তা নিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। গ্রেপ্তার দেখানোর পরে তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। সেই রিমান্ডে তিনি বলেছেন তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাও রয়েছে। যাদের নাম বলেছে তাদের মধ্যে রাজনৈতিক নেতা আছে, সাবেক সংসদ সদস্য আছে এবং ব্যবসায়ী আছে। যাদের নাম প্রকাশ করেছেন মিন্টু, তাদের মোবাইল লিস্টও পরীক্ষা করা হচ্ছে। ডিবি পুলিশ তাদের মোবাইল লিস্টও পরীক্ষা করছে। দর্শক, পুলিশ রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতা মিন্টুর দেয়া তথ্যের ভিত্তিতে বলেছেন ওই সকল রাঘব বোয়ালরাই এমপি আনারকে হত্যা করার জন্য 5 কোটি টাকা দিয়েছে। 5 কোটি টাকা কোত্থেকে আসলো, সেই যে এরকম একটা প্রশ্ন দেখা দিয়েছিল সবার মধ্যে। সেই 5 কোটি টাকা দিয়েছে ওই সমস্ত রাঘব বোয়াল যারা ঢাকাতে রাজনৈতিক নেতা, সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়ী আছে। তারাই 5 কোটি টাকা দিয়েছে আনারকে হত্যা করার জন্য। অর্থ দেওয়ার পাশাপাশি মিন্টুকে আওয়ামী লীগ নেতা, ঝিনাইদহের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক মিন্টুকে উপনির্বাচনে সংসদ সদস্য করার টোপ দিয়ে রেখেছিল রাঘব বোয়ালরা। ব্যাপারটা হচ্ছে কি, আনারকে হত্যা করার পর সেখানে উপনির্বাচন হবে। সেই উপনির্বাচনে তাকে প্রার্থী হওয়ার টোপ দিয়েছিল, মিন্টুকে প্রার্থী হওয়ার টোপ দিয়েছিল ওই রাঘব বোয়ালরা। 5 কোটি টাকা দিলেও খরচ হয়েছে মাত্র 1.5 কোটি টাকা। যদিও 5 কোটি টাকা তারা দিয়েছে, সেখান থেকে মাত্র 50 লাখ টাকা বা 1.5 কোটি টাকা খরচ হয়েছে। আর বাদ বাকি 4.5 কোটি টাকা রয়ে গেছে কার কাছে? মাস্টারমাইন্ড এই হত্যাকাণ্ডের, সেই মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের কাছে। এমপি আনোয়ারুল আজিম আনারকে খুন করার চুক্তি হয় চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহর সাথে। তাকে খুন করার জন্য, আনারকে খুন করার জন্য যার সাথে চুক্তি হয় তিনি হচ্ছে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহর সাথে। সে আমানুল্লাহকেও গ্রেপ্তার করা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। দর্শক, আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু, এটা হচ্ছে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা, এই চুক্তি সম্পন্ন করেন 5 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিতে। কার সাথে? এটা শিমুল ভুইয়ার সাথে যে চুক্তি সম্পন্ন করেন 5 কোটি টাকা দেওয়ার শর্তে, এই চুক্তিটা সম্পন্ন করেন আনার হত্যার জন্য। ওই টাকা হত্যা টিমের সকল সদস্যের জন্য। ওই 5 কোটি টাকা হত্যা টিমে যারা থাকবে প্রত্যেকের জন্য এই 5 কোটি টাকা দেওয়ার নেপথ্যে থাকা প্রভাবশালীরা আনার হত্যাকাণ্ডের আগেই মিন্টুর কাছে 5 কোটি টাকা দেয়। আনার হত্যাকাণ্ড ঘটানোর আগেই 5 কোটি টাকা মিন্টুর কাছে দিয়ে দেয় ওই রাঘব বোয়ালরা। মিন্টু সেই টাকা আওয়ামী লীগ নেতা বাবুকে দেয়। মিন্টু আবার সেই টাকা নিয়ে গ্যাসবাবুকে দেয় এই 5 কোটি টাকা। চুক্তি অনুযায়ী গ্যাসবাবু মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে অগ্রিম 2 কোটি টাকা দেয়। সেই 5 কোটি টাকা থেকে কী করে 2 কোটি টাকা অগ্রিম দেওয়া হয় মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে। টাকা খনিজ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন 50 লাখ টাকা দেয় প্রধান খুনি চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহকে। সেই 5 কোটি টাকা 2 কোটি টাকা পাওয়ার পরে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন সেখান থেকে 50 লাখ টাকা সেই চরমপন্থী নেতা শিমুলকে দেয়। কথা হয় হত্যার পর মোবাইলে আনারের ছবি দেখালে বাদ বাকি 4.5 কোটি টাকা দেওয়া হবে। ওই 50 লাখ টাকা দেওয়ার পরে তখন কথা হয় এই হত্যাকাণ্ড সম্পন্ন করার পরে যদি মোবাইলে ছবি দেখাও তার যে হত্যাকাণ্ড হয়েছে, আনারের ছবি, মৃতদেহের ছবি, তাহলে তোমাকে বাদ বাকি টাকা দেওয়া হবে।
তারপর হত্যা সম্পন্ন করে আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের মোবাইলের ছবি দেখিয়ে বিশ্বাস অর্জন করে। হত্যাকাণ্ড সম্পন্ন হওয়ার পর আওয়ামী লীগ নেতা এবং প্রভাবশালীদের যারা 5 কোটি দিয়ে টাকা দিয়েছে তাদের মোবাইলে সেই মৃত এমপি আনারের ছবি দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করে। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন তখন বাদবাকি 3 কোটি টাকা বাবুর কাছ থেকে নিয়ে নেয়। এরপর কি করে বাবুর কাছে যে আরও 3 কোটি টাকা নিয়ে রয়েছে, আগে 2 কোটি নিয়েছিল, সেই 3 কোটি টাকা বাবুর কাছ থেকে শাহীন নিয়ে নেয়। এরপর আমেরিকায় পাড়ি জমায় মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন। এরপর ওই টাকা নিয়ে আর টাকা কাউকে না দিয়ে তিনি চম্পট মারে আওয়ামী লীগ মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন আমেরিকায় চলে যান। তার আগের ঘটনা হলো ওনার হত্যা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর মিন্টুর পক্ষ হয়ে শাহীনের সাথে যোগাযোগ রক্ষা করছিল গ্যাসবাবু আওয়ামী লীগের নেতা গ্যাসবাবু ঝিনাইদহের, আর শিমুলের সাথে যে ঘাতক শিমুলের সাথে যোগাযোগ রক্ষা করছিল শাহীন। সব কিছু চূড়ান্ত করে শাহীন আর শিমুল কলকাতায় যায় বাসা ভাড়া করতে। দর্শক, এটা হচ্ছে হত্যাকাণ্ডের আগের ঘটনা। কলকাতায় বাসা ভাড়া করার জন্য শিমুল আর আখতারুজ্জামান যাওয়ার পরে সেখানে পরিবার ছাড়া তারা বাসা নিতে পারে না, সেখানকার নিয়ম অনুযায়ী পরিবার ছাড়া তারা বাসা ভাড়া দেয় না। তাই পরে তারা শিলাস্তির সাথে যোগাযোগ করে, সেই যে মডেল কন্যা শিলাস্তি এবং বান্ধবী আখতারুজ্জামান শাহীনের বান্ধবী, তার সাথে যোগাযোগ করে তাকে কলকাতায় নেওয়া হয়। কলকাতায় নেওয়া হওয়ার পরে সেখানে তাকে শাহীনের স্ত্রী হিসেবে উপস্থাপন করে সঞ্জীবা গার্ডেনে বাসা ভাড়া নেওয়া হয়। দর্শক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।